এনটিভির সকল দর্শকদের জানাই প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই কোলাসিয়াম দেখে অবাক হচ্ছেন। আপনারা ভাবছেন যে ইটালির রোম শহরের সেই প্রাচীন রোমান সাম্রাজ্যের এই কলোসিয়াম এলো থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর 5 তারকা হোটেল র্যাডিসন ব্লু গার্ডেনে। এখানে অনুষ্ঠিত হচ্ছে ফেস্তা ইটালিয়া নামে ইটালিয়ান খাদ্যের এক দারুণ উৎসব। সেই উৎসবকে আরও প্রাণবন্ত করতে এখানে সমবেত হয়েছেন দেশ বিদেশের অসংখ্য ভোজন রসিক। আমরা আপনাদেরকে নিয়ে যাব এর অন্দরে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এর উৎসবটি। র্যাডিসনের ওয়াটার গার্ডেনের ব্রাসারি রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই ভোজন রসিক হিসেবে জুড়িয়ে যাবে আপনার চোখ। থরে থরে সাজানো হরেক রকমের খাবার। আপনার জন্য ইতালির খাঁটি ভেষজ উপকরণ নিয়ে প্রস্তুত রয়েছেন এখানকার শেফরা। ফরমাইশ দিলেই তারা তৈরি করে দেবেন আপনার মনের মতন সব খাবার। আমরা যে কর্নারটিতে এখন রয়েছি সেখানে মূলত ইটালিয়ান খাবারগুলো তৈরি হচ্ছে এবং তৈরি করছেন বিশিষ্ট রন্ধন শিল্পী বলবো এখানকার শেফ রোজানারা নাচ। তো মূলত আপনাদেরকে এই জিনিসটা বলতে চাই যে ইটালিয়ান খাবারের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে খাবারে পনিরের আধিক্যটা একটু বেশি থাকে এবং থাকে নানা রকমের ভেষজ মশলা। আর এছাড়াও এই খাবারগুলোতে আর কি কি বিষয়ে বেশি প্রাধান্য পায়? আপনার ইটালিয়ানরা আপনার রিজোটো রাইসটা বেশি পছন্দ করে। এটা মূলত খুব এক্সপেন্সিভ। আর আপনার রাইস দিয়ে ওরা ক্রিম দিয়ে আপনার ভ্যারাইটিস ভেজিটেবল সি ফুড ওটা, আর তারপরে চিজ ওদের খুব ফেভারিট। এবং ওটা একটু আমাদের বাংলাদেশি রাইসের মতো না, ওটা কোনো একটু থিকনেস থাকে, একটু মানে আমাদের রাইসটা যেমন একটু সফট হয়েছে ওটা সফট হয় না, ওটা খেতে খুব টেস্টি। তো ওরা এই জন্যই বেশিরভাগই খুব পছন্দ করে। তো এখানে আমাদের গেস্ট আসলে মূলত এই সব আমাদের লাইভে যা আছে সব কিছু পছন্দ করে। বাট আপনার এখানে আমার বেবি কর্ন আছে, সুইট কর্ন, জুকিনি আছে, মাশরুম আছে, তারপর কিউকাম্বার, অ্যাসপারাগাস, তারপরে সি ফুড, আপনার হলো পারমেজান চিজ, রিজোটো রাইস। গেস্ট বলবে যার যেটা চুজ আমি ওভাবে রান্না করে দিই। তো দর্শকরা এখানে আপনারা দেখলেন এই অংশটা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা অংশে। দর্শক, এই ইটালিয়ান খাবারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই খাবারগুলো তৈরি করা হয় জলপাইয়ের তেলে। এবং আগেও বলেছি যে এই খাবারে আধিক্য থাকে হলো পনিরের। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের ভেষজ খাবারের উপাদানগুলো, এবং এইসব খাবার দিয়েই মূলত যে ভোজন রসিকরা আছেন, বিশেষ করে ইটালিয়ান ফুড যারা পছন্দ করেন, তাদের খাবারগুলো মূলত এইসব উপকরণ দিয়েই তৈরি করা হয়। আসলে ইতালিয়ান ফুড এখন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, কিন্তু ওই স্বাদটা বা ওই টেস্টটা আপনার কাছে আর কি পাওয়া তো সহজ হবে না যদি রিয়েল ইনগ্রিডিয়েন্টস না থাকে আর রিয়েল অথেন্টিক ওয়েতে যদি কুক না করা হয়। বাট উই ডু আওয়ার বেস্ট টু ডু দ্যাট। সো আমি আশা করি যে আমাদের এখানে আসলে সেই অথেন্টিক যে টেস্ট আছে অবশ্যই আপনারা পাবেন। ইতালিয়ান অ্যাপেটাইজার, পাস্তা, পিৎজা, রিসেতো, স্যুপের পাশাপাশি মিষ্টি প্রেমীদের জন্যও রয়েছে হরেক রকমের ডেসার্ট। আর আমরা এখানে ফিস্তা ফেস্টিভ্যাল ইটালিয়ান করতেছি এবং কি অনেক সাড়া পাচ্ছি গেস্টের। আমাদের এখানে আমাদের প্রচণ্ড অনেক রকমের ফুড এবং কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এই ফেস্টিভ্যালটা সাজিয়েছি। এখানে আছে আমাদের ফিশ মার্কেট প্রথমেই, তারপর আছে রোস্ট বিফ স্টেপ লায়ন, তারপর আমাদের যে ফিশ মার্কেটের ফিশ এখানে ম্যারিনারা সস দিয়ে তৈরি হচ্ছে। তারপর এখানে আছে আমাদের রিসোতো লটস অফ থিংস, সি ফুড আছে, ভেজিটেবল আছে, চিজ আছে, রিসোতো রাইস আছে, এই সমস্ত। আর এখানে আছে আমাদের সি ফুড ক্যানোনি। এটা কি বিষয়টা? এটা হচ্ছে চিজ সি ফুড, আপনার পাস্তা রাউন্ড পাস্তা ক্যানোনি করে এটা আমরা তৈরি করি আর কি, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আছে ভ্যারাইটি অফ পাস্তা। এখানে হোমমেড হ্যান্ডকাট পাস্তা আছে, স্প্যাগেটি আছে, পেনি আছে, এমনকি লট অফ ভেজিটেবল আছে। আর এখানে 3-4 রকমের সস আছে।
যেটা থেকে আপনি পাস্তার সাথে মিক্স করে আপনাকে কুক করে দেওয়া হবে, ওইভাবে খেতে হবে আর কি। সারা পাচ্ছেন কেমন? আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি এখানে। এমনকি আমাদের এখানে লোকাল গেস্ট এবং ইউরোপিয়ান গেস্ট দুটোটা এনজয় করছে। এই উৎসবে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র। খাদ্য উৎসব করার মূল কারণটা কি? আচ্ছা, আমাদের এই ইটালিয়ান ফুড ফেস্টিভ্যালটা এটাই এই জন্য করা হয়েছে, আমরা একটা নতুনভাবে একটা আয়োজন করছি, এটা টু ব্রিং ইটালিয়ান ডিশেস টু বাংলাদেশ। অ্যান্ড আমাদের এই রেসপন্সেস খুব ভালো যাচ্ছে, এটা আমাদের আজকে 4th দিন। সো ওই ক্ষেত্রে আমাদের রেসপন্সেস মানে আমাদের যে এক্সপেক্টেড সে থেকে আমাদের খুব ভালো যাচ্ছে, মানে আমরা আশা মানে ইয়েটা রেসপন্স খুব ভালো পজিটিভ পাচ্ছি। আর যেহেতু এখন সিচুয়েশনটা একটু আন্ডার কন্ট্রোল, অনেকে মনে করেন যে বাইরে যাওয়ার জন্য প্ল্যান করে, সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে ইতালিতে যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে ইতালিতে যাওয়া লাগবে না, আমাদের এখানেই সব কিছু আমরা শোকেস করছি অথেন্টিক ইটালিয়ান ডিশেস। ওনারা এখানে এসে আমাদের বিভিন্ন রকমের যে আইটেম আছে, আমাদের যে পিৎজা স্টেশন, আমাদের পাস্তা স্টেশন আছে, আমরা ইভেন কয়েকটা আইটেমস রেখেছি যেটা ইটালিতে মূলত সেই খাওয়ারের জন্যই মানুষ অনেকে যেতে চায়। সেটা আমরা যেরকম ভিসা অকো ব্রুকো, এটা একটা খুব ভালো একটা আইটেম। তারপরে বিফ লাজানিয়া, তারপর আপনার স্পিনাচ রিসোটো, এগুলি কিছু কিছু আইটেমস আছে। আমাদের ডেজার্ট সেকশনও ওরকম, যেখানে বিভিন্ন রকমের কেকস যেগুলি ইটালিতে হয়, সেটা আমরা এখানে শোকেস করছি। সো সব কিছু ফ্লেভারটা অফ ইটালিয়ান আমরা এই জন্য আমরা এটা আয়োজন করছি। এটা 2 তারিখ থেকে শুরু হয়েছে আর 18 তারিখ পর্যন্ত হবে। আমরা খুব এটা রিজনেবল প্রাইসেও এটা করছি। আমাদের প্রাইসটা হচ্ছে 3700 প্লাস ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড সব মিলিয়ে আমাদের 4700। ফেস্তা ইতালিয়া নামের এই খাবারের উৎসবের আবহাওয়া আর পরিবেশ কিছুক্ষণের জন্য হলেও আপনাকে নিয়ে যাবে ইতিহাসের সেই রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ইটালিয়ান অসংখ্য সুস্বাদু খাবারের সমাহার। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, এনটিভির সঙ্গে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।